হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে এই পাসপোর্টের আবেদন করবেন। প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, সার্চ বারে লিখবেন এই পাসপোর্ট। তো এই পাসপোর্টের যে অফিসিয়াল লিঙ্কটা আসবে ওইটাতে আপনারা ক্লিক করবেন। এখন আপনি এখানে অ্যাপ্লাই অনলাইন ফর এই পাসপোর্ট রি-ইস্যু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে এখানে লেখা আছে চেক এবিলিটি অফ এই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন। আপনি যদি আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনি দিবেন ইয়েস, যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই না করেন তাহলে আপনি দিবেন নো। আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি তো আমি দিব ইয়েস। তো এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা আগে সিলেক্ট করবেন। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা, তো আমি ডিস্ট্রিক্টটা কুমিল্লা সিলেক্ট করলাম। তারপর আপনি এখানে আপনার থানা পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। নাঙ্গলকোট আমার পুলিশ স্টেশন। তো এখানে দেখাচ্ছে আমার পাসপোর্ট অফিস হচ্ছে কুমিল্লা, তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো আমি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি আই এম হিউম্যান এখানে একটা টিক। তো এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। তো এখন অটোমেটিক ইমেলটা বসে গেছে। এখন আমার একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে স্ট্রং। এখানে আপনার ফুল নেমটা লিখতে হবে এনআইডি অনুসারে। তো এখানে আমি লিখবো, এখানে তো লেখা যাবে না, গিভেন নেমে লিখতে হবে। প্রথমে আমি গিভেন নেমে লিখবো রবি দাস। এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট আছে, এখানে আমার মোবাইল ফোন নাম্বারটা দিতে হবে। আর আপনি ঠিক করে দেখে নেবেন আপনার নামগুলো এবং মোবাইল নাম্বার ঠিক আছে কিনা। আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো আপনার ইমেলে তারা একটি ইমেল পাঠিয়েছে, ওখানে যাবেন। তো আপনার ইমেলে হেয়ারে ক্লিক করবেন। হেয়ারে ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে এবার আপনার পাসওয়ার্ডটি দিবেন। আই হিউম্যানে ক্লিক করবেন, তো সাইন ইনে ক্লিক করবেন। তো এখানে আপনি অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। তো এখানে প্রথমে আপনাকে অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট দুইটা আসবে। তো অরিজিনাল হচ্ছে যারা সাধারণ তাদের জন্য, আর অফিসিয়াল হচ্ছে যারা গভর্নমেন্ট জব করে তাদের জন্য। তো আমরা হচ্ছে সাধারণ মানুষ, তাই হিসেবে আমরা অর্ডিনারি পাসপোর্টটি সিলেক্ট করব এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে আপনার নামটা এগুলো দিতে হবে। তো যেহেতু আমি নিজের জন্য করব, তাই আমি আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এখানে ক্লিক করব। আপনি যদি অন্যের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি এটা টিক চিহ্ন দিবেন না, টিক চিহ্ন না দিয়ে তার ফুল নামটা এনআইডি অনুসারে পার্সোনাল ইনফরমেশনে পূরণ করবেন।
তো আপনার যদি নামের সমস্যা হয় তাহলে আপনি ক্লিক হেয়ার, এখানে লেখা আছে নোট, ইফ ইউ হ্যাভ এনি কনফিউজ অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সারনেম প্লিজ ক্লিক হেয়ার ফর এক্সাম্পল। এখানে ক্লিক করলে আপনি দেখে নিতে পারবেন কিভাবে নামগুলো দেওয়া হয়। এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। আমি হচ্ছে পুরুষ, তো আমি সিলেক্ট করবেন মেল। তো এখানে আপনার প্রফেশনটা সিলেক্ট করবেন। আমি যেহেতু স্টুডেন্টটা সিলেক্ট করলাম এখানে। এখন আপনি আপনার রিলিজিয়নটা সিলেক্ট করবেন। এখানে নাম্বারটা সিলেক্ট থাকবে, এখানে আপনার বার্থডে, এখানে আপনার কোন জেলায় জন্মগ্রহণ করেছেন ওটা সিলেক্ট করবেন। এখানে আপনার এনআইডি অনুযায়ী আপনার জন্ম তারিখটা দিবেন। টাইপ অফ সিটিজেনশিপ, তো এখানে আপনি বাই বার্থ দিবেন। তো আপনি এগুলো দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপর আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখন আপনাকে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসে আপনি প্রথমে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, কুমিল্লা। তা এখানে আপনার সিটি, ভিলেজ, হাউস, এখানে আমি দিব আমার গ্রাম হচ্ছে কোন রোড, ব্লক, সেক্টর, এটা অপশন এটা দিতে হবে না। এখানে সিলেক্ট করতে হবে পোস্ট অফিস। এখানে মুক্রপ্প সিলেক্ট করতে হবে। তো অটোমেটিক পোস্টাল কোডটা বসে যাবে। তো এখানে সিলেক্ট করতে হবে পুলিশ স্টেশন। সবগুলো সঠিক থাকলে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক থাকে তা আপনি এখানে টিক মার্ক দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আপনার আসবে এখানে আইডি ডকুমেন্ট, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনি যদি নতুন পাসপোর্টের আবেদন করে থাকেন তাহলে আপনি দেবেন নো আই ডোন্ট, হ্যাভ প্রিভিয়াস পাসপোর্ট, এখানে আপনি তো ডু ইউ হ্যাভ পাসপোর্ট ফর আদার্স কান্ট্রি, নো আই ডোন্ট হ্যাভ, এখানে সিলেক্ট থাকবে। তো আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে আপনার প্যারেন্টাল ইনফরমেশন, আপনার মার নাম বাবার নাম এগুলো দিতে হবে। আপনি এখানে আপনার বাবার নামটা লিখবেন আইডি কার্ড অনুযায়ী। বাবার প্রফেশনটা সিলেক্ট করবেন। তো আপনার বাবার প্রফেশনটা সিলেক্ট করবেন, তো আমি আমার বাবার প্রফেশনটা সিলেক্ট করলাম বিজনেস। তো এখানে ন্যাশনালিটি সিলেক্ট করবেন, ন্যাশনালিটি হচ্ছে আমার বাবার বাংলাদেশি, আমি বাংলাদেশি সিলেক্ট করব। তো এখানে ন্যাশনাল আইডি নম্বর এটা অপশনাল দিতে হবে না। তো এখানে আপনার মার নামটা লিখবেন। আর মার
প্রফেশনটা সিলেক্ট করবেন, হাউস ওয়াইফ। তো এখন ন্যাশনালিটিটা সিলেক্ট করবেন। সবগুলো দেখে নেবেন ঠিক আছে কিনা। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে আপনার আসবে স্পোর্টস ইনফরমেশন, আপনি কি বিবাহিত না অবিবাহিত। তো আমি অবিবাহিত, তো আমি এখানে সিঙ্গল দিব। অ্যান্ড তো এখানে দিবেন সেভ অ্যান্ড কন্টিনিউ, ক্লিক করবেন। তো এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে। তো এখানে আমি আমার ভাইকে দিব, ভাইয়ের নাম লিখতে হবে এনআইডি অনুসারে। ডিস্ট্রিক্ট কুমিল্লা। তো ভিলেজ হাউস এখানে লিখতে হবে। তো অপশন দিতে হবে না, পোস্ট করতে দিতে হবে। অটোমেটিক পোস্ট করতে বসে যাবে। সিলেক্ট স্টেশন, তো স্টেশনটা দিতে হবে, পুলিশ স্টেশনটা দিতে হবে। এখানে ইমেল অপশনালটা দিতে হবে না, ভাইয়ের ফোন নম্বরটা দিতে হবে। তো এখানে আপনি এসএমএস এ পাঠাতে পারেন, তো আমি এসএমএস পাঠাবো না। আমি আবার দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তো এখন আমার আসবে ক বছরের জন্য করব। তো এখানে পাসপোর্ট পেজ লেখা আছে, তো 48 পেজটা আছে। তো আপনি 5 বছরটা না করে 10 বছরটা করবেন। তো 10 বছরটা করলে আপনার একটু হয়রানি কম হবে। তো এখানে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এখানে ডেট শো করছে। তো তো আমি 28 তারিখ দিলাম। তো একটা ডেট এবং টাইম সিলেক্ট করলাম, জানুয়ারি 28 তারিখের, এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আপনার সব তথ্যগুলো ঠিক আছে কিনা সবগুলা ভালোভাবে দেখে নেবেন। যদি ঠিক না থাকলে তো এখানে পাশে এডিট অপশন আছে, এডিট করে নেবেন। তো আপনি এখানে আপনার সবগুলা নাম টাম ঠিক আছে নি ভালোভাবে দেখে নেবেন। এখানে এডিট অপশন আছে, তো এডিটে আপনি এডিটও করতে পারবেন। তো সবগুলো ভালোভাবে দেখে নেবেন। তো এখানে আপনি টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন। তো এখানে আবার দেখাবে কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার সামারিটা চলে আসবে। এখানে আপনি অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার স্ক্রিনটা ডেস্কটপ সাইটে নিয়ে যেতে হবে। তো এখানে এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে আপনি
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, কার্ডের মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বা ওয়ালেটের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা দিতে পারবেন। তো আমি বিকাশের মাধ্যমে দিব, তাই বিকাশ সিলেক্ট করব এবং বাই কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে কনফার্মে ক্লিক করব। এখানে বিকাশ থেকে একটি কোড তারা পাঠাবে, ওটা দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখন আমাকে একটা পিন দিতে হবে। তো আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে এবং সময় ডাউনলোড করতে আপনি আপনার আইডিটা লগ ইন করে আপনার নাম উপর ক্লিক করে এখানে প্রিন্ট সামারি এখানে ক্লিক করবেন এবং সেভে গিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবেন এবং পুনরায় আপনি এখানে ক্লিক করে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টিং এখানে ডাউনলোড করে নেবেন এবং পিডিএফ এ যায় আপনি 3 পৃষ্ঠার অ্যাপ্লিকেশনটি দেখবেন। 3 পৃষ্ঠার অ্যাপ্লিকেশনটি দেখবেন। আবার আপনি আপনার সেটে যাবেন এবং আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডিতে কপি করবেন এবং আপনি পাসপোর্টে যাবেন। পাসপোর্টে পাসপোর্ট ফিস এখানে ক্লিক করবেন। ক্লিক করে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিটা এখানে টিক চিহ্ন দিয়ে এখানে আপনার ট্রানজেকশন আইডিটা পেস্ট করে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনার চলে আসবে আপনার পেমেন্ট রসিদটা। এখানে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার একটু উপর দিকে টান দিবেন এবং ডাউনলোড অপশনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবেন। সেম এরকম আসবে।